বাংলাদেশে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা প্রতি বছর পাঠ্যপুস্তক ছাপানো হয়। এগুলো সমস্ত চক্রের খেলা। এই শিক্ষকদের ভাতা বা আর্থিক অসঙ্গতি দূর না করে কতটা মানোন্নয়ন সম্ভব সেটি একটু আপনার মতো জানান। কোনোভাবে সম্ভব নয়। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে পৃথিবীতে কোনো শিক্ষা ব্যবস্থা এভাবে দাঁড়ায় নাই যেখানে মেধাবী, যোগ্য, দক্ষ এবং আগ্রহী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের প্রথমত হলো তাদের সামাজিক মর্যাদা এবং তাদের আর্থিক নিরাপত্তা বিহীন পৃথিবীর একটি শিক্ষা ব্যবস্থার কোনো উদাহরণ নাই যে দেশে যে গুণগত শিক্ষা অর্জিত হয়েছে। সবচেয়ে ছোট দেশ যদি আমরা পৃথিবীতে ধরি সিঙ্গাপুর, যে সিঙ্গাপুরের শিক্ষার মান কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত উন্নত। আপনি ফিনল্যান্ডের কথা বলছেন, মাত্র ৫৫ লক্ষ মানুষ এবং সেখানে শিক্ষার যে স্ট্যান্ডার্ড সেটা। আপনি জাপানের কথা বললেন, বিগত সরকার এগুলো ফিনল্যান্ডের কারিকুলাম, জাপানের কারিকুলাম, এইগুলো আসলে আমাদের জন্য একটা, আমি মনে করি, বুমেরাং। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশের মতো। বাংলাদেশের শিক্ষাক্রম নিয়ে যে সমস্ত কথা বলা, আপনি বলছেন যে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কি করতে হবে। আসলে শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দেওয়া হয়েছে অনেক আগে থেকে। এই শিক্ষার্থী বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে গিয়ে অন্যদের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশের সেটি অবশ্যই কনটেক্সচুয়াল হবে। আমার কনটেক্সটে যেখানে আমার বিদ্যালয়ে কি রান্নাঘর আছে, আপনি তার রান্না করার শেখানোর জন্য বললেন যে ডিম ভাজি শেখাবেন, তা আপনার ডিম ভাজার ব্যবস্থা আছে? জাপানের প্রাইমারি স্কুলে ডিম ভাজি শেখানো হয়, রান্নাঘর আছে সেখানে রান্নাঘরের জন্য রাঁধুনির পোস্ট আছে, সেখানে সেই রাঁধুনির জন্য সহকারী বাবুর্চি আছে, সেখানে সেই ম্যাটেরিয়ালে সেই সামর্থ্য আছে। আপনার বিগত সরকার যেভাবে বা এ যাবৎকালে যা হয়েছে, আমি বলবো যে বিগত ৫৫ বছরে যেটা হয়েছে, ইমপ্লিমেন্টেশনের ঝামেলা, কিন্তু শুধু ইমপ্লিমেন্টেশন নয়, পরিকল্পনা এবং যে পরিকল্পনাটা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন, পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা কি, শিক্ষাক্রম কি প্রতি বছর চেঞ্জ হয়? প্রতি বছর পাঠ্যপুস্তক ছাপানো হয়। বাংলাদেশে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা প্রতি বছর পাঠ্যপুস্তক ছাপানো হয়। এগুলো সমস্ত চক্রের খেলা। এই চক্রগুলো আপনাকে বন্ধ করে ফেলতে হবে আগে। অ্যাটলিস্ট একটা পাঠ্যপুস্তক কি ন্যূনতম ৫ বছর চলতে পারে না? একটা শিক্ষাক্রমের কি ভিত্তিমূলক একটা, যেখানে ফাউন্ডেশন থাকবে ফিক্সড। আমি বারবার বলি, একই কথা বলি যে ধরেন আপনার বেসিক যে সাবজেক্টগুলো আছে, ধরেন ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, এখন আসছে টেকনোলজি, আপনি 4টা সাবজেক্ট কম্পালসারি করেন, যেটি 5 বছর না 7 বছর পর পর পৃথিবীর অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে ওইগুলো আপনার সংস্কার হবে, পরিমার্জন হবে, পরিবর্ধন হবে। আপনি বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, খেলাধুলা যা বলছেন সেটা একটা রাখেন এবং আপনি রাজনীতির জন্য একটা রাখেন। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দল ওই একটি মাত্র বিষয়ে হাত দিতে পারবে, বাকি 5টা বিষয়ে সে হাত দিতে পারবে না। কেন পারবে না? যখনই ওইখানে আমার রাসেলের গল্প তো 6ষ্ঠ শ্রেণী ইংরেজিতে নেওয়ার দরকার নেই, আমরা নিয়েছি এবং ভবিষ্যতেও আমরা তারই হয়তো প্রতিরূপ দেখতে পাবো, যেটা শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর। সমস্ত ফাউন্ডেশনাল সাবজেক্ট ফিক্সড থাকবে এবং পৃথিবী যতদূর এগিয়ে যাবে সেই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করবার জন্য যতটুকু প্রয়োজন পড়বে অতটুকু সংস্কার হবে এবং সেই অনুযায়ী আমার শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলবো আমরা এবং সেই শিক্ষকরা বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষণ শেখানোর পদ্ধতি, যদি বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষণ শেখানোর প্রক্রিয়া চালু করতে না পারি তাহলে গুণগত শিক্ষা আসবে না।